নমস্কার, দ্য মোশন অফ লাইফে আপনাদের সকলকে স্বাগত জানাই। ১০০ দিনের কাজে নতুন আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে আগামী সোমবার লোকসভায় একটি বিল পাশ হতে চলেছে। কি থাকছে এই নতুন আইনে? আজকের পর্বে শুনে নিই সেই কথা। অর্থাৎ মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প। এটি হলো ভারত সরকারের একটা সামাজিক সুরক্ষা প্রকল্প, যা গ্রামীণ পরিবারগুলোকে ন্যূনতম জীবিকা সুরক্ষা প্রদান করে থাকে, যেখানে প্রত্যেক গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা স্বেচ্ছায় অদক্ষ কায়িক শ্রম করতে ইচ্ছুক হলে বছরে অন্তত ১০০ দিনের মজুরি কর্মসংস্থান তাদের জন্য নিশ্চিত করা ছিল। এর প্রধান লক্ষ্যই ছিল যে গ্রামীণ এলাকায় যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমন গ্রামীণ এলাকার স্থায়ী সম্পদ তৈরি হবে এবং গ্রামীণ মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করা হবে, যেখানে পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে কাজ করা হয় এবং এর মজুরিটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পড়ে যারা কাজ করেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়। বছরে কমপক্ষে ১০০ দিনের মজুরি সকলে পেতেন এবং ১০০ দিনের কর্মসংস্থান তাদের হতো। গ্রামীণ উন্নয়নের কি কাজ হতো? এখানে জল সংরক্ষণ হতো, বনায়ন হতো, অর্থাৎ নতুন করে বন তৈরি, রাস্তা নির্মাণ, এইগুলোর মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরি হতো। পুরুষ এবং মহিলা উভয়কেই সমান মজুরি দেওয়া হতো এই কাজের জন্য। এখানে শ্রমিকদের ক্ষমতা ছিল, যেখানে জব কার্ডের মাধ্যমে তারা কাজের জন্য আবেদন করতে পারতেন এবং ব্যাংক অথবা পোস্ট অফিসে তাদের অ্যাকাউন্টে সরাসরি মজুরির টাকাটা দিয়ে দেওয়া হতো। এবং এই কাজের স্বচ্ছতা বজায় রাখার জন্য প্রত্যেক বছরের সোশ্যাল অডিট হতো, যেটা অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা ছিল। গ্রামীণ স্তরে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এই প্রকল্পের কাজ হতো এবং এই প্রকল্পটি ২০০৫ সালের থেকে শুরু হয়েছিল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এই হিসাবে প্রণীত হয়েছিল। বর্তমানে কি হলো? বর্তমান কেন্দ্রীয় সরকার দেশের ওই ১০০ দিনের কাজের প্রকল্পটিকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব রেখেছেন। অত্যন্ত সাধু প্রস্তাব। এবং এছাড়াও একটা বড় চমক রয়েছে এই পরিবর্তনে। এইখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005, যেটাকে সংক্ষেপে আমরা বলি মনরেগা বা MGNREGA, সেই বিলে প্রকল্পের নতুন নাম করা হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ব্র্যাকেটে গ্রামীণ, অর্থাৎ সংক্ষেপে জিরামজি। মনরেগা পরিবর্তন হয়ে নাম আসছে জিরামজি। এই বিল আগামী সোমবার লোকসভায় কার্যসূচির অতিরিক্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকারের তরফে সাংসদদের কাছে বিলের যে কপি দেওয়া হয়েছে তাতে বলা আছে যে ২০৪৭ সাল পর্যন্ত দেশে উন্নয়নের রূপরেখা বিকশিত করতে ভারতের যে উন্নতি তার সঙ্গে সঙ্গতি রেখে গ্রামীণ এলাকারও যাতে উন্নয়ন হয় সেটাকেই লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। গ্রামীণ ভারতের সমৃদ্ধির জন্য গ্রামের প্রত্যেকটি পরিবারের সাবালক স্বেচ্ছাসেবককে এই কাজে নিযুক্ত করা হবে। প্রত্যেক অর্থবর্ষে ন্যূনতম ১২৫ দিনের কাজ পাবেন প্রত্যেকে। প্রকল্প থেকে কেন হঠাৎ করেই গান্ধীজির নাম সরানো হলো, এই প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলো। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে বলেছেন, কেন মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা হচ্ছে সেটা কিন্তু একটা ভীষণ প্রশ্ন চিহ্ন নিয়ে আসছে। মহাত্মা গান্ধী কেবল দেশের একজন মান্য নেতা নন, গোটা বিশ্ব তাকে সম্মান করে। সুতরাং এইভাবে তার নামটা একটা প্রকল্প থেকে সরিয়ে দেওয়া অত্যন্ত লজ্জাজনক। রাজ্যসভার সাংসদ, তৃণমূলের সাংসদ ডেরেক ওব্রায়েন বিষয়টিকে মহাত্মা গান্ধীর প্রতি অপমান বলে অভিহিত করেছেন। মাঝে কেন্দ্রের একাধিক সূত্র মারফত শোনা গিয়েছিল যে প্রকল্পের নতুন নাম হতে পারে পূজ্য বাপু গ্রামীণ রোজগার যোজনা। সেক্ষেত্রেও কিন্তু গান্ধীজির নামটা কিছুটা হলেও জুড়ে থাকতো, কিন্তু প্রস্তাবিত যে বিল, সেই বিলে গান্ধীজির নামকে পুরোপুরি মুছে ফেলা হলো। বিষয়টি নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে যে ঝড় উঠতে চলেছে সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। তো এই ছিল MGNREGA বা ১০০ দিনের কাজের নতুন আইন সম্পর্কিত তথ্য। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব অবশ্যই
যারা আমাদের চ্যানেলে নতুন শুনছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবের সঙ্গে আমার এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করবেন, কারণ এই চ্যানেলের মাধ্যমে এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করি। আর আপনাদেরকে বিশেষত আজকের ভিডিও নিয়ে বলবো যে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্ট বক্সে, কারণ এইরকম একটি পরিবর্তন দেশবাসী কীভাবে নিচ্ছে সেটা কিন্তু দেখার। আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হবে আবার আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।